তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমার এই কালো ভুনাটা। তো কার কেমন লাগলো কমেন্ট করে জানিও। আগে থেকেই ছোলা ভিজানো ছিল, ছোলাটা সেদ্ধ করে নিয়েছি। আগে থেকেই আমি ভিডিও করতে পারিনি, তো এরকমভাবে ছোলাটা সেদ্ধ করে নেবে, দেখবে কালো না হয় যাতে। তো চলো দেখা যাচ্ছে। তো আমি আদা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। এটা মিক্সিও করতে পারো, পাটায় বাটতে পারো। তো পাটায় বাটলে বেশি ভালো হবে, পাটায় বাটলে যে কোনো জিনিসই খেতে ভালো লাগে। তো তোমরা চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন পেঁয়াজ কুচায় নিয়েছি। তো আলুটা আমি এরকম সাইজের কেটে নিয়েছি, তোমরাও এরকম সাইজের কেটে নেবে। এরকম সাইজের কাটলে ভালো হবে। তো তোমরা সেদ্ধ করেও ভাজতে পারো বা কাঁচাও দিতে পারো। তো আমি সেদ্ধ করে নিয়েছি কারণ এটা ভালো হবে, আর বেশি জাল লাগবেও না। আর আমার তো ছোলা সেদ্ধ হয়েই গেছে। তো চলো, আমি আদা রসুন এরকম পেস্ট করে নিয়েছি, তোমরা থেতো করে দিতে পারো, আমি থেতো করে দিয়েছি। তো দেখো এরকম হবে, থেতো এরকম করবে। তো চলো দেখা হচ্ছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তোমাদের পরিমাণ মতন তোমরা তেল দিয়ে নেবে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতাটা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এইটা লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, হলুদ দিয়ে দিচ্ছি, তো দেখো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটা ভালো লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভেজে ভেজে নেব, কারণ আলুটা আগে থেকেই সেদ্ধ করেছি। আমি এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমাদের পরিমাণ মতন ঝাল ইউজ করতে পারো, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝাল দিবে। তো দেখো আমার মশলাটা প্রায় হয়ে গেছে। তো আমি এখন ছোলাটা দিয়ে দেবো। আমি এখন গরম মশলা অ্যাড করছি। গরম মশলাটা হয়ে গেছে, এখন আমি ছোলা দিয়ে দিচ্ছি, ছোলা সেদ্ধটা। সুন্দর এখন কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি সামান্য।
জলটা একদম শুকায় যাবে তখনই নামায় রাখবো। তখন গরম মশলা যখন শুকিয়ে আসবে গরম মশলাটা দিয়ে দেবো, তখন আমার মাছটা হয়ে যাবে। আমি এখন গরম মশলাটা দিয়ে দিচ্ছি, এটা দিয়ে একটু নেড়ে করে নামিয়ে নেব। দেখো এরকম থাকবে পুরো। তো বন্ধুরা, তোমরা সবাই দেখতে পাচ্ছ আমার ছোলার ভুনা রেডি। ঠিক এরকম থাকবে, তোমরা এরকম থাকতে থাকতেই নামিয়ে দেবে, কারণ এরকম থাকলে বেশি ভালো হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো এই যে মুড়ি মাখালে সেই লাগবে। তো তোমরা দেখো আর এরকমভাবে বানাতে চেষ্টা করো, পুরো ঘরোয়া উপায় বানানো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, লাইক কমেন্ট শেয়ার করতে দিতে ভুলো না। তো বাই বন্ধুরা। তো তোমরা বন্ধুরা দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে আমার এই কালো ভুনাটা। তো কার কেমন লাগলো কমেন্ট করে জানিও।